পরিকল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের আজকের গল্প সিগন্যাল ম্যানের ঘর। আমাদের গল্পগুলি সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থেকে থাকলে তা কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। আমাদের গল্পগুলি শুধু আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প সিগন্যাল ম্যানের ঘর। রাত তখন 1:10। সুমিত আটকা পড়েছি ছোটপুর নামের এক নিঝুম স্টেশনে। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সব গাড়ি বন্ধ। স্টেশন মাস্টারের ঘর বলতে ছোট্ট একটা ঝুপড়ি, যার চারপাশটা অন্ধকার জঙ্গলে ঢাকা। সেই স্টেশনে শুধু সুমিত আর সেই বৃদ্ধ সিগন্যালম্যানটা। সেই বৃদ্ধ একটা লণ্ঠন হাতে নিয়ে বসেছিল তার সেই ঝুপড়ি গড়ে। সুমিত তার পাশে গিয়ে বসল এবং কথা বলতে শুরু করলো। আচ্ছা দাদু, এই স্টেশনে কি রাত কাটানো যাবে? এই স্টেশনটা কি নিরাপদ? তখন সেই বৃদ্ধ লোকটা হালকা হাসি দিয়ে বলল, নিরাপদ ছিল বাবু, আপনি যদি ওই 2 নম্বর প্ল্যাটফর্মের নিচের তলায় যেতেন। বৃদ্ধর এই কথা শুনি সুমিত অবাক হলো এবং তাকে পাল্টা জিজ্ঞেস করলো। কেন, ওখানে কি আছে? তখন সেই বৃদ্ধ লোকটা লণ্ঠনের আলো কমিয়ে বলতে শুরু করলো। বছর 5 আগে এই কুয়াশা ভেজা রাতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে এই স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে একটি লোক এই ট্রেনের নিচে পড়ে মারা যায়। লোকটা ট্রেনের অপেক্ষায় সেই স্টেশনের মধ্যে বসেই ঝিমাচ্ছিল। তখনই সেই দুর্ঘটনাটা ঘটে। তখন সুমিত একটু অস্বস্তি বোধ করলো। সে লক্ষ্য করলো বৃদ্ধের গলাটা কেমন যেন অস্বাভাবিক ভাঙা আর শুকনো। বৃদ্ধ বলতে লাগলেন, সবচেয়ে ভয়ের কথা কি জানেন বাবু? কাটা পড়া লোকটার দেহটা পাওয়া গেলেও সেই লোকটার মাথাটা কোনো পাওয়া যায়নি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরও সেই লোকটার কাটা মুন্ডিটা পাওয়া যায়নি। অনেকে মনে করেছে সেই লোকটার মুন্ডিটা শিয়াল কুকুরে নিয়ে চলে গেছে, তাই আর তার মুন্ডটা পাওয়া যায়নি। এই কথা বলেই সেই বৃদ্ধ লোকটা আঙ্গুল দিয়ে দেখালো এই জায়গা, ঠিক এই জায়গার মধ্যেই সেই লোকটার দেহটা পাওয়া গিয়েছিল। এই কথা শেষ করতে না করতেই সুমিত হঠাৎ লক্ষ্য করলো সেই স্টেশনে পুরনো ক্লক টাওয়ারটা বেজে উঠেছে। সে ঘড়ির দিকে তাকিয়ে শিউরে উঠল, কারণ সেই ঘড়ির লম্বা কাঁটাটা এই জায়গাটাকেই নির্দেশ করে থেমে গেছে। এখানে কোনো সময় বাজেনি, শুধু ঘড়ির কাঁটাটা 6-এর উপর এসেই থেমে গেছে। সে একটু হতবাক হয়ে পড়ল। বৃদ্ধ লোকটা যেই জায়গাটাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল সেই দিকেই ঘড়ির কাঁটাটা এসে থেমে গেল এবং ঘড়িটাও বন্ধ হয়ে গেল। আবার হঠাৎ এক দমকা হাওয়া এসে তাকে ধাক্কা দিল। লণ্ঠনটা বৃদ্ধের হাতেই ছিল। সেই দমকা হাওয়ায় লণ্ঠনটাও নেভে গেল। অন্ধকারে সুমিত বৃদ্ধকে দেখতে পাচ্ছিল না। সে নিজের পকেট থেকে ফোনটা বের করলো এবং সেই টর্চের আলো বৃদ্ধের দিকে ফেলতেই সুমিতের হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে দেখল বৃদ্ধ লোকটার ঘাড়ে কোনো মাথাই নেই। ওদের কলারের ওপরটা একেবারে ফাঁকা। সেই মুন্ডহীন শরীর থেকে চাপা কষে যাওয়া গলার শব্দ বের হয়ে আসছিল। বাবু, আপনি কি আমার মাথাটা কোথাও দেখেছেন? আমি দীর্ঘ 5 বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি, আমার মাথাটাকে কিন্তু খুঁজে পাইনি। আপনি কি কোথাও দেখেছেন আমার কাটা মুন্ডুটা? এই দৃশ্য দেখে সুমিতের পায়ের নিচে যেন মাটি সরে যায়।
তাহলে এতক্ষণ ধরে সে যার সঙ্গে এই কথা বলছিল সে কোনো সিগন্যাল ম্যান নয়, সেই আসল কালপ্রিট, এবং সে এতক্ষণ ধরে তার নিজের গল্পই বলে যাচ্ছিল। এই দৃশ্য দেখে সুমিত ভয়ে পালানোর চেষ্টা করে। সে এই নিঝুম অন্ধকার রাতেই রেলওয়ে লাইনের উপর দৌড়াতে শুরু করে। তখনই বিদ্যুতের গতিতে একটা ট্রেন কোথা থেকে যেন এই লাইনের দিকে চলে আসে এবং তাকে বিদ্যুতের গতিতে আঘাত করে, এবং সেই আঘাতে সুমিতেরও দেহ থেকে মুন্ডুটা আলগা হয়ে যায়। পরদিন সকালবেলা একই দৃশ্য। সুমিতের দেহটা পাওয়া গেলেও তার আর মুন্ডুটা খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে এই স্টেশনটা চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প সিগন্যাল ম্যানের ঘর। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে, ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি।